তুই আমার বাবা না আমি তোর বাবা? বলে কেন বাবা, তুমি তো আমার বাবা। বলে না রে, যে আগে ভগবান পায়, যে ভগবানের ভজন আগে করে, সেই পিতা। মহাপ্রভুর বাল্যবন্ধু ছিল মুকুন্দ কবিরাজ। কি নাম বললাম? মুকুন্দ কবিরাজ। মুকুন্দকে মহাপ্রভু বললেন, মুকুন্দ, আমি সন্ন্যাস গ্রহণ করব জীব জগতের জন্য, তুমি সংসারী হও। তুমি সংসারী হয়ে তুমি তোমার গোপীনাথকে সেবা করো, তোমাদের কুলবিগ্রহ কুলদেবতা গোপীনাথকে সেবা করো, আর একটু চিকিৎসা যেটা কবিরাজি জানো মানুষের কল্যাণে, ওটা ব্যয় করো। মুকুন্দ বিয়ে করলেন মুকুন্দ কবিরাজ, আর মানুষকে চিকিৎসা করেন, গোপীনাথের সেবা করেন 2 ঘন্টা, উঠে যেটুকু ওষুধ নেন তাতে রোগ ভালো হয়ে যায়। সেই মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনন্দন। ছেলেটার বয়স 5 বছর। ছোটবেলা থেকেই কোলে বসিয়ে ভাগবত শোনায়, কোলে বসিয়ে আন্নিক হরিনাম কীর্তন শোনায়। এই না হলে কি ভক্ত তৈরি হয়? পিতামাতা সেই জন্মের পর থেকেই তাকে ভক্তি যাচনা করছে। একদিন একটা বাচ্চা এসে বলছেন, কবিরাজ আমার মা শ্বাস উঠেছে, মারা যাচ্ছে, একটু ওষুধ দাও। তখন একটা তুলসী পাতা গোপীনাথের চরণে কেবল দিয়েছে, আর একটা দিতে যাবে, পেছন থেকে বাচ্চা ডাকছে গোপীনাথের দিকে। হ্যাঁ, মুকুন্দ কবিরাজ বললেন, কেন কবিরাজি দিলে? মহাপ্রভুকে বলছেন, কেন চিকিৎসার কথা বললে? এখন তুলসীটা আর একটা চরণে কে দেবে তোমার? তবে তুমিই বলেছ তোমাদের পারিবারিক পেশা চিকিৎসা, মানুষের কল্যাণে ব্যয় করতে, তবে আমি যাচ্ছি। যখন চলে আসার সময় দেখছে ওর 5 বছরের ছেলে রঘুনন্দন খেলছে। ও, আমি তো একদিন থাকবো না, আমার এই গোপীনাথের সেবা তো আমার ছেলেই করবে, আজকেই কেন ওকে কাজে না লাগায়? শোন রঘুনন্দন, শোন এদিকে। কি বাবা? জানা, মার কাছ থেকে তিলক নিয়ে একটা পরিষ্কার কাপড় পরে একটা চরণে আমি তুলসী দেইনি গোপীনাথের, জানা, 2টো নাড়ু নিয়ে একটু তুলসী দিয়ে আয়। ছেলেটা তখন আদো আদো স্বরে বললে, বাবা আমি মন্তর জানি না। মন্ত্র হচ্ছে না, বলছে মন্তর। বাবা বললেন, কথাটা আবার বল। বলে মন্তর জানি না। বললেন, ওটাই তো মন্ত্র, মন যদি তোর থাকে অন্যখানে না যায়, ওটাই তো মন্ত্র। তোর মন তুই নিয়ে যা। মা সাজিয়েছে তিলক মালা দিয়ে, একটা ছোট ধুতি পরিয়ে দিয়েছে, আর নাড়ু সেবা হতো গোপীনাথে। একটা প্লেটে করে নাড়ু সাজিয়ে বলছেন, ভালো করে ভোগ লাগাবি, ভালো করে অর্চন করবি, আর জীবনের প্রথম যাচ্ছিস গোপীনাথের কাছে। মন্দিরে ঢুকেছে, সেবিত বিগ্রহের চরণে বসেছে, সামনে দিয়ে বললেন, বাবার মতো মন্ত্র জানি না, গোপীনাথ আজ প্রথম এসেছি তোমার কাছে, খেয়ে নাও। আমি তো মন্ত্র বলে তোমাকে সন্তুষ্ট করতে পারবো না, এই তুলসী দিয়ে দিয়ে খেয়ে নাও। যেই বলছে 2-3 বার বলার পরে বিগ্রহকে আর খাই গো। বললেন, দেখো আমি তো শিশু, আমার অবুঝ, আমার বুদ্ধি জ্ঞান নেই, আমি মন্দিরের দরজা খুলে রেখে তোমাকে খেতে বলছি। ঠাকুর কি আর খোলা দরজা থাকলে খায়? দরজা এঁটে দিয়েছে। এঁটে দেওয়ার পর আবার সাদাসাদি, গোপীনাথ, গোপীনাথ নাড়ু খাও। ও, আমি কত বোকা, দেখো হাতে বাঁশি থাকলে কি খেতে পারে ভগবান? বাঁশি খুলে নিয়েছে, বলে এবার তো খাও। এভাবে কি আর খাই গো? বহুবার বলতে বলতে যখন বিরক্ত হয়ে গেছে, তখন হাঁক তুলেছে মন্দিরে, মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে দেব। আমি শিশু বলে খাবে না? আমি মন্ত্র জানি না বলে খাবে না? খাও বলছি। যখন কাজ হলো না, তখন বললেন, ঠিক আছে, হয়তো তুমি মরবে, না হয় আমি মরব। ভগবানের চরণ বেদিতে মাথাটা আঘাত করতে লাগলো। শিশুর প্রাণের ব্যাকুলতা এতখানি, তার গোপীনাথকে খাওয়াবে বলে দরদর করে কপাল ফিটে যখন রক্ত পড়ছে, গোপীনাথ চিন্তা করলেন আমি তো শিশু হত্যার কারণ হয়ে দাঁড়াবো। প্রকাট হয়ে বললেন, গোপীনাথ আর মাথা খুটিস না, দে নাড়ু দে। প্রকাট হয়ে গেছেন গোপীনাথ। ভগবান প্রকাট হওয়ার জন্য চাই শুদ্ধ ভক্তি, সরলতা, আর কিছু না। ভগবান দুর্লভ নয়, ভক্তির কাছে তিনি সুলভ। যেই প্রকাট হয়ে গেছেন, সঙ্গে বলছেন, নাড়ু দে। যে কটা থালে ছিল না, ভক্তের হাতে খেতে খেতে ভগবানেরও সাড়া নাই, 2টো আছে। বলি, কিরে, সব আমায় পাওয়ালি, তুই পাবি কি?
গালটা টিপে ধরে একটা নাড়ুর গালের মধ্যে দিয়েছে, আর একটা দেওয়ার পরে বলছে, শোন, আমি যে তোর হাতে পেয়েছিস এটা মাকে বাবাকে বলিস না। আনন্দে ফিরে এসে মাকে বলছেন, মা সেবা দিয়েছি, সেবা দিয়েছি। মা বললেন, সর্বনাশ, নাড়ুর লোভে মন্দিরের ভেতরেই সব সেরে এসেছে। বাবাকে বললেন, ওকে আর পাঠিও না। আচ্ছা, ও আমার ছেলে, ও তো মিথ্যা বলতে পারে না। ডেকে বলছে, রঘুনন্দন, বলতো নাড়ু কি করেছিস? কাছুমাছু করছে, অনেক জিজ্ঞাসা কর, মিথ্যা বলতে তো শেখেনি। বলে, গোপীনাথ পেয়েছে। আমার ছেলে মিথ্যা বলতে পারে না, তবে কি কোনো রহস্য ঘটে গেল? কিছু কি ঘটলো মন্দিরে? আগামীকাল আবার ওকে পাঠিয়ে পেছনে পেছনে এসেছে লুকিয়ে। আজকে কি করে দেখি। আবার মন্দিরে, আবার ঘরের দরজা ভেজিয়ে দিয়ে শুরু করেছে, খাও, না হলে কিন্তু কালকের মতো মাথা খুঁটব। যেই বলেছে, পেছনে দাঁড়িয়ে তো বাবা দরজার এপারে, যেই রঘুনন্দনের হাত ধরেছে, গোপীনাথ হাত ধরে বলছেন, দে নাড়ু দে। কার কণ্ঠস্বর! দরজা ভেদ করে ভেতরে প্রবেশ যেই করেছে, গোপীনাথের হাতে নাড়ুটা তখনই পাথর হয়ে গেছে, ওইভাবে হাতে দাঁড়ানো। লুটিয়ে পড়ে বললেন, প্রভু, সারাটা জীবন তোমার চরণে পড়ে সেবা করলাম, কই আমার হাত থেকে তো একদিনও তুমি কিছু নিলে না। তবে তবে আমি বুঝতে পেরেছি। রঘুনাথকে বাইরে এনে বলছেন, তুই আমার বাবা না, আমি তোর বাবা। বলে, কেন বাবা, তুমি তো আমার বাবা। বলে, না রে, যে আগে ভগবান পায়, যে ভগবানের ভজন আগে করে, সেই পিতা। আজ থেকে তুই আমার পিতা, আমি তোর পুত্র। কে বলে বিগ্রহ সাড়া দেয় না? কে বলে, কে বলে বিগ্রহের মধ্যে সচ্চিদানন্দ ভগবানের প্রকাশ নাই? এই জন্য নিবেদন করব, ঘরের বিগ্রহ সেবার মধ্যে দিয়েই ভগবানের সেবা, ভগবানের সান্নিধ্য পাবেন। সারাটা জীবন সংসারে যাদের সেবা করলেন, তারা আপনার সেবার মূল্য একদিন দেবে না। কি করেছো তুমি আমার জন্য, এই প্রশ্ন তুলবে। তাদের মনের মতো হতে পারবেন না, কিন্তু ভগবানকে যদি সেবা দেন, বিগ্রহ সেবাটা ঘরে শুরু করুন। কলিযুগে হরিনাম, বিগ্রহ সেবা এবং হরি কথা, এটাই আমাদের ভজনাঙ্গের একটি অন্যতম। মনে আছে আপনাদের শিলপিল্লে ভগবানের কথা? যদি দেখতে চান তবে ভক্তমাল চরিত্রটা চোখ বুলিয়ে নেবেন। আমাদের পুরীর জগন্নাথের এক পরম ভক্ত গেছেন উত্তর ভারতে। উত্তর ভারতে গিয়ে তিনি তার নারায়ণ শিলাকে তুলসী দল দিয়ে জল দিয়ে অর্চন করেন, ওর মহিমা কীর্তন করেন। এই বিগ্রহই সাক্ষাৎ ভগবান। বিগ্রহের মধ্যেই সচ্চিদানন্দের প্রকাশ। তুমি প্রতিমা নাও, তুমি ভগবান। বিগ্রহের মহিমা শুনতে শুনতে 14 বছরের কিশোরী ভাবলো, বিগ্রহই ভগবান, আমি তো তাহলে সেবা করিনি কখনো। সাধু যেদিন চলে যাচ্ছে, আড়ালে পা জড়িয়ে ধরে বললেন, তোমার ভগবান বিগ্রহ শিলাকে আমায় দিয়ে যাও, আমি আজ থেকে ওর সেবা করবো। বলি, এটা তো আমার সেবিত বিগ্রহ, এটা আমি তোমাকে দিতে পারবো না, তবে আমাকে বঞ্চিত করবে? তোমার পাঠ শুনে, তোমার কথা শুনে, তোমার বিগ্রহ সেবার ব্যাকুলতা দেখে আমারও তো ইচ্ছা জেগেছে, দাও না। সাধুর কোমল হৃদয় বললেন, মা আমি ব্যবস্থা করছি। রাস্তা থেকে 2টো নুড়ি পাথর, একটা বড় নুড়ি পাথর এনে, ওকে আর কি দেবে, নিজের বিগ্রহ কি দেবে, ধুয়ে মুছে বললেন, আজ থেকে এই তোর বিগ্রহ। সরল কিশোরী বিশ্বাস করে আঁচল পেতে নিল। আচ্ছা, আমার এই ভগবানের নাম কি? যদি কৃষ্ণ গোবিন্দ বলে অন্যায় হয়ে যাবে। ওর তো অর্চা বিগ্রহ না, প্রাণ প্রতিষ্ঠা হয়নি। বলে, তোর এই বিগ্রহের নাম শিলপিল্লে ভগবান। শিল মানে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে ওরা পাথরকে শিল বলে, আর পিল্লে মানে শিলের একটা অংশ। সেদিন থেকে শুরু হয়ে গেল কিশোরীর সাক্ষাৎ জ্ঞানের সেবা। চোখের জল, তুলসী পাতা, ভোগ নিবেদন এমন হলো জানেন, রাত্রে ঘুমাবার সময় বুকে করে নিয়ে ঘুমায়। এই ভালোবাসাটাই ভগবান চান, এই প্রীতিটাই চান। পাথর করে তাকে ঘরে রাখা, মূর্তি করে এরকম না, একটু অনুরাগপূর্ণ, প্রীতিপূর্ণ, উৎকণ্ঠা ব্যাকুল হয়ে তাকে একটু ভালোবাসা চায়। বুকের মধ্যে রাখতে রাখতে বিবাহ স্থির হলো। 15 বছরে মেয়েটার বিয়ে হলো। কিন্তু কি বলবো, যার হাতে সম্পাদন
করলেন, সে ছিল ভগবত বিরোধী। ও কি করেছে জানেন? মেয়েটা তার শিল্পিল্লেকে বুকে করে ওই দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি গাড়িতে চলেছে। স্বামী বলছে, বারে এ বুকে করে রাখে কি? একটু দেখলো যে একটা ছোট পাত্রের, স্টিলের পাত্রের মধ্যে পাথর নুড়ি। একবার ওর দিকে তাকাচ্ছে না, কোনো কথা বলছে না। ও তো ভগবত বিরোধী, বলে ওটা ফেলে দাও, ওইভাবে রাখা যাবে না। 2-3 বার বলার পর যখন ফেললো না, একটা নদী পার হচ্ছিল ব্রিজ দিয়ে, নদী দেখেই না ওর বুক থেকে কেড়ে নদীতে ফেলে দিল। কি বলবো আপনাদের, 2 দিন শ্বশুর বাড়ি অবরুদ্ধা হয়ে মুখে জলও দেয়নি। 2 দিন পর শ্বশুরের কানে এই কথাটি গেল যে আপনার বৌমার এই এই ঘটনা ঘটেছে। সে 2 দিন মুখে জলও দেয়নি। শ্বশুর ছিলেন বুদ্ধিমান। মা, তোমার প্রতি এটা অন্যায় হয়েছে, তুমি বলো আমি আরেকটি ভগবান এনে দিই। ঝরঝর করে চোখের জল ফেলে এ কথাই বলল, আমার শিল্পিল্লে ভগবান না এলে আমি জীবনই ত্যাগ করবো, জল অন্নও নেব না। শ্বশুর বলল, মা কোথায় ফেলেছে তুমি দেখেছো, চলো না, আমি বহু ধীবর জেলে নিয়ে চেষ্টা করছি যদি উদ্ধার করা যায় ছোট নদী। আনা হলো। দূরে দাঁড়িয়ে মজা দেখছে তার স্বামী, পাষণ্ড স্বামী। ওইভাবে জাল দিয়ে আর পাওয়া যায়? স্বামী তখন এসে কানে কানে বলছেন, এতই যদি তোমার ভগবান হবে, এতই যদি তার প্রতি তোমার এত মোহ মায়া, এত ভক্তি থাকবে, তো তোমার কোলে আসছে না কেন ওখান থেকে উঠে? আরে ঢেউতে তোমার কোলে ফিরে আসো, বুঝবো ভগবান। যেই বলেছে, কিশোরী সেই মূর্তি আঁচল পেতে বলছেন, হে শিল্পিল্লে, সত্যিই যদি তোমাকে ভালোবেসে থাকি, তুমি তো সর্বসমর্থমান, এসো না আমার কাছে ফিরে এসে জগতে আর একবার দেখাও। তুমি পাথর নও, তুমি ভক্তের কাছে চোখের জলের কাছে তুমি মূর্তি নও, তুমি সাক্ষাৎ সচ্চিদানন্দ। ওইভাবে কেঁদে যখন পড়েছে, কি বলবো, সমর্থ সর্ব, অসমর্থ সমর্থ ভগবান। ওই তরঙ্গটা, জলের তরঙ্গটা উল্টো দিকে তরঙ্গায়িত হতে হতে ভাসতে ভাসতে সেই শিল্পিল্লে ভগবানই তার আঁচলে এঁটে উঠল। কোনো গল্প গাথা নয়, ভক্তের ভক্তির কাছে এটাও সম্ভব। সেই শিল্পিল্লে ভগবান আনার সাথে সাথে তার বাড়ি পুরোটাই পরিবর্তন হয়ে গেল। এমন লীলা দেখার পরে ধন্য ধন্য করল তার ভগবত প্রেম। আমার বলবার এইটুকু অভিলাষ, এইটুকু অভিপ্রায়, ঘরে যে বিগ্রহ আছে অনাদরে রাখবেন না, তাকে একটু সেবা করুন। আমাদের দেশে একটা অভিশাপ হলো, একটা ভুল ব্যাখ্যা হলো, ঠাকুর ঘরে সেবাটা মেয়েদের, মায়েদের, পুরুষদের না। এইখানে একটা মর্মান্তিক, এমনকি আমি দেখেছি গ্রাম বাংলায় মায়েরা যে কটা দিন ঋতুমতী থাকে সে কটা দিন ঘরের সেবা পর্যন্ত বন্ধ হয়। পুরুষদের অভিমান হলো, ঠাকুর ঘরে আমার যাওয়ার জায়গা, ঠাকুর সেবাটা আমার জন্য নয়। এই বোধটা আমাদের পরিবর্তন হওয়া উচিত। মায়েরা বিশেষ কোনো কারণে যদি ঠাকুর ঘরে না যেতে পারে, শুধু সেদিন না, প্রতিদিন ঠাকুর ঘরে যাবেন। কিছু না পারলে একটা করে তুলসী, একটু করে প্রণাম ভগবানের সামনে করবেন। আমরা প্রকৃত অর্থে কেউ পুরুষ নই, আমরা প্রকৃত অর্থে সবাই প্রকৃতি, পুরুষ ভগবান। আপনাদের কাছে শেষ নিবেদন করব, এই ভগবানের প্রতি একটু ভালোবাসা। যদি বিগ্রহ না পারেন, নাম নিয়ে থাকুন। যদি মনে হয় আমার পরিবারে ভোগ লাগানো সম্ভব নয়, জীবনের এতটা সময় ভগবানকে দেওয়া সম্ভব নয়, দ্বিতীয় কথা বলবো, খাইতে শুইতে উঠিতে বসিতে নাম নিন। এই অনুরোধটা করব, নামের মহিমা বলে একটু নাম নিন। ভগবানের নামকে আশ্রয় করুন, যেটা সর্বধর্ম সর্বমতপথই বলেছে কলিযুগে, নাম আশ্রয় ব্যতীত জীবের ভক্তি, কল্যাণ, মুক্তি, উদ্ধার নাই। নামটি দিন। এই লীলাটি আস্বাদন হয়েছে, তবু বলি, আপনাদের মনে আছে সেই কথা? ভগবানের নাম যারা নেয়, সেই নামের মহিমায় যে কি হয় আমরা জেনেছি। যে নাম, আজকে ভগবানের নাম যেভাবেই হোক যদি আপনি নাম নিতে পারেন, নাম মহিমায় আপনাকে ভগবানের করুণা, কৃপা। নাম চিন্তামণি, নাম সাক্ষাৎ বিগ্রহ, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত
অভিন্ন আত্মানুমিন। মনে পড়ে আমাদের বিট্টলজির এক পরম ভক্ত ছিল, গ্রামের অবুঝ অশিক্ষিতা একটি মেয়ে। কালিন্দী নদীর তীরে তার বিবাহ হয়। লেখাপড়া জানে না, শাস্ত্র জানে না, কিন্তু বিট্টল পুণ্ডরীক, ওই দেশে মানে আমাদের উত্তরপ্রদেশে ওইখানে গোবিন্দের নাম বিট্টলজি ভগবান। কি বললাম? বিট্টলজি ভগবান, পাণ্ডরিক ভগবান। ওই পাণ্ডরিক বিট্টলজির বড় মহিমা উত্তর ভারতে। ওখানে বসে বসে মেয়েটা কি করে জানেন? মেয়েটা এমন শ্বশুর বাড়ি এসছে, সেখানে ভগবত বিমুখ সকলেই, নাম নিতে দেয় না। শ্বশুর সেবা করে, শাশুড়ির পা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে, স্বামীর চরণ সেবা করে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখনই বসে বসে জয় বিট্টল, জয় পণ্ডরী, প্রায় সারা রাত তার জপে কেটে যায়। লেখাপড়া জানি না, ভজনও জানি না, তোমার নামেই যদি কল্যাণ হয় তবে রাত জেগেই করব। আমাদের কি বলবো? ওই পরিবারের শ্বশুর শাশুড়ি এবং পতি তিনজনই ছিলেন ভগবত বিমুখ। উঠতে বসতে এমন দিন নাই তাকে প্রহার করত না, তাকে মারত না, তাকে কটু কথা শোনাতো না। গরিব ঘরের মেয়ে হয়েও জ্বালা, শ্বশুর বাড়িতে এসেই কেউ তাকে কোনোদিন মা বলে, বৌমা বলেও সম্বোধন করেনি। এমনি করে যেন তার জীবন যখন অতিষ্ঠ হলো, কালিন্দী নদীতে এক বৈকালিক সময় জল আনতে গিয়ে কি ঘটল শুনুন সেই মর্মান্তিক ঘটনা। জল আনতে গিয়ে দেখছে সেই পুণ্ডরীক মন্দিরে, বিট্টলজির মন্দিরে কীর্তন করতে করতে উৎসবে চলেছে কিছু বৈষ্ণবগণ। 15 দিনের জাতীয় উৎসব হয় মহারাষ্ট্রে। এটা পুরীর রথযাত্রার থেকে বড় উৎসব। তো যখন কীর্তন করতে করতে চলেছে, কলসিটা জল নিতে গিয়ে কি করেছে জানেন? কীর্তনের দিকে তাকিয়ে কলসিটা ভাসিয়ে দিয়েছে। দিয়ে বললেন, বিট্টলজি, ওরা কোনোদিন তোমার সেবা করতে দেবে না, ওরা কোনোদিন তোমাকে দর্শন করতে নিয়েও যাবে না। থাক আমার কুল, থাক আমার শীল, আমি জীবনে একবার তোমাকে দর্শন করতে চাই ভক্ত সঙ্গে। কলসি ভাসিয়ে দিয়ে চলেছে। কলসি ভাসিয়ে দিয়ে যখন চলেছে, কিছু মানুষ থাকে এ সমাজে, কেমন জানেন? তাদের কাছে সিসি ক্যামেরা আছে। ভক্তরা কখন কোথায় যায়, কি বলে, ওইটাই তারা ক্যামেরায় তোলে, আর কারোর দিকে তাকায় না। সাধুর কি দোষ? সাধু কি করে? এসে বলছে তোমাদের বৌমা ভেঙে গেছে। আর ওই কীর্তন করতে করতে যেসব দল যাচ্ছে, বৌমা ভেঙে গেছে। স্বামী ঘোড়ায় উঠে চুলির মুঠি ধরে দল থেকে টানতে টানতে আনলো। কি বলবো আপনাদের, 3 জন মিলে ঘরের স্তম্ভের গায়ে বেঁধে তাকে পেটালো, রক্তাক্ত আর সমস্ত দেহে তাকে মারতে মারতে ওখানে বেঁধে রাখলো। তুই ঘর পালাতে গেছিস, এত বড় সাহস! ওইভাবে যখন বেঁধে কাঁদছেন না, হে বিট্টল, তোমার পথে যেতে গেলে বুঝি এত বাধা, তোমাকে ভালোবাসতে বুঝি এত এত কষ্ট সহ্য করতে হয়। যেই চোখের জল পড়ে বলেছেন না, দ্বারকায় গোবিন্দ রুক্মিণীর পাশে বসেছিল, ঝরঝর করে গোবিন্দের চোখ দিয়ে জল পড়ছে। রুক্মিণী মুছিয়ে বলছে, প্রাণনাথ, আমি জানি তোমার কোনো ভক্ত কাঁদছে, এই জন্য তোমার চোখেও জল। আমি যতবার তোমার চোখে জল দেখেছি, আমি কারণ জেনেছি, তোমার কোনো প্রিয় ভক্তকে কেউ কাঁদাচ্ছে, কেউ কাঁদছে, তাই তুমি কাঁদছ। হাতটা ধরে রুক্মিণীর বললেন, দ্বারকাধীশ, রুক্মিণী, অবস্থা দেখো, ও আমার মন্দিরে আমাকে দেখবে বলে যেতে চেয়েছিল, ওকে 3 জন মিলে ঘরে বেঁধে রেখে মারছে, বলো তো আমার ভালো লাগে? রুক্মিণী গোবিন্দের চোখের জল দ্বারকাধীশের দেখে বলছেন, আমি বলছি তুমি যাও, প্রভু ওকে কল্যাণ করো, ওকে মুক্তি দাও, ও তুমি ওর কল্যাণ করো। তুমি যতদিন ওর কল্যাণ না করবে, প্রভু আমি অনুমতি দিলাম, তোমার আসবার প্রয়োজন নেই। সাক্ষাৎ দ্বারকাধীশ ওই গ্রামে এলো। কালিন্দী নদীর কূলে এসে কি করলো জানেন? একটা সখীর রূপ ধরল। সখীর রূপ ধরে উনি লুকিয়ে যে ঘরে বাধা আছে, সেই তার কাছে গিয়ে তিনি কি করলেন জানেন? বললেন, তোমার চিন্তা নেই, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, উৎসব হচ্ছে মন্দিরে, চলে যাও,
আর কেউ বাধা দেবে না। কে তুমি? তুমি আমাকে বাঁধন খুলতে এসেছো কেন? তোমাকে ওরা ছেড়ে দেবে না। আমাকে ওরা কিছু করতে পারবে না, তবে তুমি আমায় না চিনলেও আমি তোমায় চিনি। কি করে চেনো দিদি? তুমি কালিন্দিতে যখন জল আনতে যাও, ওখানে বিট্টল বিট্টল বলে ডাকো না ভগবানকে? আমিও জল আনতে আসি জানো। তুমি চোখ বুজে ভগবানকে ডাকো বলে আমার দিকে দৃষ্টি যায় না, কিন্তু আমি তোমায় দেখি। এক অন্ধ প্রতিদিন মন্দিরে যায়, লোক টিটকারি কেটে বলে তুমি অন্ধ, তুমি বিগ্রহ দেখতে এসো কেন? আমি অন্ধ হতে পারি, ভগবান তো অন্ধ না। আমি দেখতে না পাই, ভগবান তো দেখেন, আমি তার কাছে আসি। এটাই আমার আনন্দ। তো বললেন আমি তোমাকে দেখি। দিদি আমি তোমাকে খুলে দিচ্ছি, মন্দিরে চলে যাও, গৃহের কথা ভেবো না। আজ স্বয়ং ভগবান সখী রূপে এসে ওর বাঁধন খুলে দিল। আচ্ছা, ওখানে যদি ভগবান বাধা পড়ে থাকে সখী রূপে, ওরা চিনতে পারবে না আমাদের বৌমা না? গোবিন্দ রূপ পরিবর্তন করে সাকুবাইয়ের নাম ছিল সাকুবাই, ওই সাকুবাইয়ের রূপ ধরে ওখানেই বাধা পড়ল। আমাকে বলতে পারেন ভক্তি বা ভজন ভগবানকে কোথায় নামায়? আজ ঘরের মধ্যে সাকুবাইয়ের রূপ ধরে স্বয়ং জগদীশ্বর ভগবান ও রূপ ধরেই ওখানে বাধা পড়ে থাকলো। একদিন খেতে দেয়নি, দ্বিতীয় দিন স্বামী ঘরে ঢুকেছে শাসাবে বলে। স্বয়ং ভগবান ওর রূপে দাঁড়িয়ে, তো দেখে হঠাৎ ওর ভিতরে একটা দয়া এলো। 1.5 দিন হয়ে গেল খাইনি, জল পায়নি। তখন বলছে শোনো, আমি বাঁধন খুলে দিতে পারি, কথা দিতে হবে, ঘর পালানোর চিন্তা স্বপ্নেও করবে না। গোবিন্দ নীরবে দাঁড়িয়ে বাঁধন খুলে বলছে যাও রান্না করো, বাবা মাকে যদি সেবা দিয়ে সন্তুষ্ট করো আমি বুঝিয়ে বলবো যাও। সাক্ষাৎ ভগবান, তো আর গায়ে হাত তোলার সাহস হয়নি, বিবেকটাই ওর পরিবর্তন হয়েছে কিছুটা। আজ ভগবান রান্নাঘরে গিয়ে সাকুবাই হয়ে রান্না করছে। বলতে পারেন ভগবান ভক্তের জন্য কি না করতে পারে? আজ সাকুবাইয়ের রূপ ধরে গোবিন্দ জল এনে রান্না করে 3 জনকে যখন সেবায় বসিয়েছে, কি বলবো আপনাদের। ভগবান যদি কারো জন্য রান্না করে, ভগবানের হাতের ছোঁয়া যদি কোনো প্রসাদে থাকে, সেটা কি হয়ে যায়? যেই মুখে তুলেছে শ্বশুর শাশুড়ি স্বামী, মুখ দিয়ে বেরিয়ে গেছে আজ জীবনের প্রথম বৌমা, এ রান্না কে করলো, এ কে রন্ধন করেছে? আর এটা মুখে দেওয়ার সাথে সাথে আমাদের এমন হচ্ছে কেন? লোমকূপ গুলো খাড়া দিচ্ছে, নয়নে জল আসছে। বলো, সত্যি করে বলো। নীরবে বললেন আমি করেছি। রান্নার পরে কি করতো জানেন? রাত্রে সাকুবাই যা যা করতো, শ্বশুরের শয়ন কুটিরে গিয়ে শ্বশুরের পা টিপে দিয়ে দিয়ে শ্বশুরকে ঘুম ভাঙাতো। ভক্তের জন্য ভগবান পারেন না এমন কোন কাজ নাই। শাশুড়ির পা টিপে দিত, স্বামীর পাটা সেবা করে করে যখন ঘুমিয়ে পড়তো, সাকুবাইয়ের মতো গোবিন্দ বিনিদ্র রজনী রাত কাটাতে। দিকে সাকুবাইয়ের কি হলো জানেন? সাকুবাইকে মুক্ত করে দিয়েছে ভগবান। সাকুবাই বিট্টল মন্দিরে গিয়ে চরণে লুটিয়ে পড়েছে। বিট্টলকে দেখেই বলছেন আমি আর ফিরে যাব না ঠাকুর, তোমার মন্দিরে আমি এখানে পড়েই থাকবো। পূজারী দেখলেন মেয়েটার ভাব সাধারণ না। কিরে মা, কোথা থেকে এসেছিস? এত কাঁদছিস কেন? বাবা আমাকে আর যেতে বলো না ওখানে, ওরা আমাকে মেরেই ফেলবে। আমাকে একটু সুযোগ দাও, আমি জল তুলে দেব, ফুল তুলে দেব, যা বলবে মন্দির মার্জন করে দেব। থাক না মা। ওর ভক্তি দেখে দেখে সারা রাত কাঁদে। কাঁদতে কাঁদতে অষ্টসাত্ত্বিক বিক্ষার হয়, মাঝে মাঝে মূর্ছিত হয়ে পড়ে যায়। পূজারী বাবা দেখলেন এ সাধারণ মেয়ে না। কি ঘটলো জানেন? সাকুবাই বিট্টলজির চরণ জড়িয়ে ধরিয়ে বলল নাও না আমাকে, আর আমি ওখানে যেতে চাই না। কত জন্ম এমনি করে তোমার চরণ ভুলে আছি, জন্ম মৃত্যু সংসার আবর্তে, নাও না। ভগবান যাকে কৃপা করে ওখানেই চরণে মাথা রেখে সাকুবাই চিরদিনের মতো গোবিন্দের চরণে স্থান করে নিলেন। সাকুবাইকে যখন পোড়াতে যাবে না, তখন ওই গ্রামের 2 জন ব্রাহ্মণ ওই উৎসবে ছিল। বলে এরে, এ তো আমাদের কালিন্দী গ্রামের সাকুবাই, একে পোড়ানো হচ্ছে। ওরা জানে তো এখানে এসে মারা গেছে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার সাক্ষী রয়ে থাকলো 2 জন ব্রাহ্মণ।
তারা যখন ফিরে এলো, এদিকে রুক্মিণী দেবী দেখলেন সাকুবায়ের রূপ ধরে স্বয়ং গোবিন্দ রান্না করছে, পা সেবা করছে, গৃহকর্ম করছে। রুক্মিণী দেবীর ভালো লাগবে তো এটা? রুক্মিণী বললেন, যতদিন সাকুবাই ফিরে না যাবে ততদিন এই কাজ গোবিন্দকেই করতে হবে, প্রাণনাথকেই করতে হবে। জগৎ সেবম বহম মহম, যে অনন্য চিত্তে আমার ভজন করে তার সমস্ত দায়িত্ব আমি মাথায় করে বহন করি। অনন্য চিন্তান্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তা নাম জগৎ সেবম বহম মহম, আমি বহন করি। গোবিন্দ বহনই করছেন, এ কথা মিথ্যা বলেনি গীতায়। রুক্মিণী দেবী কি করলেন জানেন? অবিশ্বাস যেন মনে না হয়, ভক্তমাল চরিত্রে দেখবেন রুক্মিণী দেবীর চিতাভস্য থেকে জগৎলক্ষ্মী, রুক্মিণী দেবী সাকুবাইয়ের চিতাভস্য থেকে জগৎলক্ষ্মী রুক্মিণী দেবী আবার সাকুবাইয়ের পুনর্জীবন দিলেন। আশীর্বাদ করে বললেন, ফিরে যা মা, তোর ঘরে কে আছে জানিস? তোর ঘরে যে আছে, তোর ঘর ভজনময় মন্দির করে দিয়েছে, আর তোকে কেউ বাধা দেবে না, যা ফিরে যা। রুক্মিণী দেখলেন সাকুবাই না ফিরলে গোবিন্দ কোনোদিনই ফিরবে না। সাকুবাইয়ের যখন চলে যাচ্ছে তখন গোবিন্দ বললেন, দুইজন সাকুবাই এক জায়গায় হলেই তো ধরা পড়ে যাব। উনি সখীর রূপ ধরলেন, শাশুড়িকে বললেন ওই রূপে, সাকুবাইয়ের মা আমি জল আনতে যাচ্ছি, সেই জল আনার নামেই রূপ বললে সাকুবাইকে দেখে বলছেন, দিদি চলে যাও সংসারে, তোমার সংসার আর আগের সংসার নেই, কেউ তোমায় বাধা দেবে না, ভজনে চলে যাও। যখন চলে যাচ্ছে তখন চরণ জড়িয়ে ধরে বললে, প্রভু এই অভাগিনীর জন্য আপনি নিজে সংসারে রান্না বান্না গৃহকর্ম করলেন, আপনি এত কৃপালু, এত দয়ালু, প্রভু আমি আপনাকে ছেড়ে দিতে পারি না। সাকুবাই কথা দিলাম, যখনই কালিন্দী নদীতে এসে আমাকে ডাকবে আমি দেখা দেব, ফিরে যাও ঘরে। সাকুবাই এলো, ঘর সংসার করতে লাগলো। ব্রাহ্মণ দুজন এসে বলছেন, তোমরা জানো তোমাদের বৌমা মারা গেছে, আমরা তাকে চিতায় পুড়িয়ে এলাম। বলে, আপনারই তো মাথা খারাপ, বৌমা তো ঘরে। সাকুবাই যখন শুনে বিস্ময় প্রকাশ, বললেন ওকে ডাকুন তো। সাকুবাইয়ের কাছে জানতে চাইছে শ্বশুরশাশুড়ি মা কি বলছেন, ব্রাহ্মণ ঠাকুররা তো মিথ্যে বলবে না। সাকুবাই অবনত মস্তকে পূর্ব বৃত্তান্ত খুলে বললেন। শ্বশুর শাশুড়ি তখন বলছেন, তাহলে কে তোমার রূপ ধরেছিল এতদিন? বললেন, বাবা আমার বিট্টলজি নিজেই আপনাদের সেবা করে গেছেন আমার রূপ ধরে। লুটিয়ে পড়লেন, লুটিয়ে পড়ে যেখানে বিট্টলজি থাকতেন সাকুবাইয়ের রূপে ওই ধুলা মেখে বলতে লাগলেন, ভগবান ভগবান তুমি ভক্তের জন্য এত দয়ালু, এত কৃপালু, এত তোমার মহিমা। আমি আপনাদের গল্পগাথা শোনানোর জন্য এই আসনে বসিনি, ভগবানকে একটু ভালোবাসুন। আর কাউকে ভালোবেসে কি পাবেন জানি না, তবে অন্তরের ভালোবাসাটা তাকে দিয়ে দিন। এই জন্মেই কিন্তু দিতে হবে, আগামী জন্ম পাবো কিনা, এরকম সুযোগ আসবে কিনা আমরা বলতে পারি না, তাই দিয়ে দিন। ভগবানের জন্য একটু ব্যাকুলতা, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য হৃদয়ে একটু যদি ব্যাকুলতা না আসে, তবে জানবেন জীবনের বড় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পূরণ হবার নয়, এ ক্ষতি পূরণ হবার নয়। তাই বিগ্রহ সেবা অথবা হরিনাম হরিকথা, এ দুটি জিনিস জীবনে আশ্রয় করুন, এ দুটি জিনিসকে জীবনে সম্বল করে নিন। সময় বড় চলে যাচ্ছে, সময়ের এই চলে যাওয়ায় অনুরোধ করব, যে কটা দিন তিনি রাখেন, যেটুকু সময় এখনো অবশিষ্ট আছে, আমরা সেই সময়টুকু ভগবানের সেবায়, ভগবানের আরাধনায় নিজেকে কাটায়, জন্ম সার্থক করি, করো পর উপকার। আর সারা জীবন মহাপ্রভু ভক্তভাবে ভজন করেছেন, বিষ্ণুপ্রিয়াদি সারাটা জীবন ভজন করেছেন। তাদের ভজন ভক্তাবেশ হয়ে মহাপ্রভুর যে ভজন, সেই ভজনের আমাদের একমাত্র আদেহ, একমাত্র আশ্রয়, একমাত্র আধারক। আসুন আমরা ভজনে ব্রতী হই। ভগবত ভজনই
ভগবানের নাম অন্তত তো নিতে অলসতা আসা উচিত নয়। বিগ্রহ সেবা আপনার কাছে কঠিন হতে পারে, তবে কারো জীবনে যদি বিগ্রহ সেবার সুফল না হয়, তবে সাধু সেবা করবেন। সাধু সেবাই জীবনের ভগবত সেবা অভিন্ন। ব্রহ্মাকে ভগবান বলেছিলেন, সরাসরি আমি জিহ্বায় আস্বাদন করি না, কিন্তু আমার ভক্ত যখন জিহ্বায় আস্বাদন করে, আমি ভক্তের জিহ্বায় বসে তা আস্বাদন করি। তাই গৃহে যদি ভগবানের পরিপাটি সেবা না পান, দু চারজন সাধু বৈষ্ণবকে বছরে অন্তত একটা বার একটু সেবা দিবেন, হরিনামটাকে আশ্রয় করবেন। আমি জানি না আজকের এখানে যে পরিবেশ, এই পরিবেশের কাছে আমি বড় অযোগ্য। কত দূর থেকে, কত পথ শ্রান্ত হয়ে কিভাবে ফিরবেন অনেকের জানা নেই। এই পরিবেশে সত্যিই আমি অযোগ্য। আপনাদের হৃদয়ে ভক্তি সঞ্চার করে হরিকথা অর্পণ করে আপনাদের চিত্তকে প্রসন্ন করবার, ভক্তিতে আদ্য করবার কোনো যোগ্যতাই নেই। বারবার নিজে খুব লজ্জিত হচ্ছে এই কারণে, আমি নিতান্তই অযোগ্য, নিতান্তই ভজনহীন। আপনাদের মতো এরকম স্নিগ্ধ চাতক সম শুদ্ধ ভক্তদের সম্মুখে আপনাদের হৃদয়ের তাপিত হৃদয় শীতল করবার মতো হরিকথার যোগ্যতা মাদিস অধমের নাই। কৃপা করে যারা এসেছেন, করুণা করে এতক্ষণ যারা স্নিগ্ধ পরিবেশে হরিকথা শ্রবণ কীর্তন করলেন, গৌর গোবিন্দের চরণে এইটুকু প্রার্থনা করি, আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, আপনাদের পরম মঙ্গল লাভ হোক। আমাদের দাদাজি এসেছেন, সাধু বাবা আমার জন্য অনেক কটু কথাও শুনেছেন, অনেকবার তাকে বলেছে এত দূরে যাওয়া সম্ভব নয়। আমাদের মোকসেদপুর থেকে, গোপালগঞ্জ থেকে যেখানে আসবে ভক্তরা আমার জানা ছিল না। আমাদের অনেক দূর থেকেও অনেক ভক্তবৃন্দ এসেছেন। সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবাদ। যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সেই উদ্দেশ্যে গৌর গোবিন্দ পূর্ণ করুক, তাদের প্রীতি পুরুষগণের আত্মিক দিব্যধাম প্রাপ্ত হোক এবং আপনাদের পরম মঙ্গল কামনা করে এখানেই আজকের মতো হরিকথার বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে, জয় রাধে, জয় রাধে।